হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউনিক এডুকেয়ার চ্যানেল। তো আমরা গত ভিডিওতে আমরা করেছিলাম পেজ নাম্বার 23-এর সলিউশন গুলো 1, 2, 3 এবং 4-এর দাগ। তো আজকের আমরা শুরু করব 5, 6, 7 এবং 8-এর দাগে। তাহলে আমরা শুরু করি তাহলে 5-এর দাগ থেকে। তাহলে দেখো কি বলেছে, এগুলো হচ্ছে 5-এর দাগে যেটা থাকে ওটা হচ্ছে পাটিগণিত থাকে। তাহলে এখন যেটা 5-এর দাগে একেরটা আমরা এখন করব। দেখো কি বলেছে এখানে, এবিসি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি, বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা হলে তাদের মধ্যে ভাগ করে দাও। তাহলে দেখো এখানে কি বলেছে, তাহলে ধরে নিতে হবে এখানে যে সি এর মূলধন এক্স টাকা। তাহলে মনে করি কি লিখবো আমরা, সি এর মূলধন এক্স টাকা। এবারে দেখো কি বলেছে, তাহলে বি এর কত হবে, তাহলে এখানে এখানে পরিষ্কার করে দিয়েছে। দেখো বি সি এর থেকে 20,000 টাকা বেশি, তাহলে বি এর মূলধন কত হবে, তাহলে বি এর মূলধন হচ্ছে সি এর থেকে 20,000 টাকা বেশি। তাহলে কি হবে, তাহলে এক্স প্লাস 20,000 টাকা। এবারে কি বলেছে, এ এর মূলধন হচ্ছে বি এর থেকে আবার 20,000 টাকা বেশি। তাহলে এ এর মূলধন কি হবে, এর থেকে 20,000 টাকা বেশি, তার মানে কি এটা প্লাস 20,000। তাহলে এক্স প্লাস প্লাস 20,000 টাকা। তাহলে মোট কত হচ্ছে, এক্স প্লাস 40,000 টাকা। এখন দেখো বলে দিয়েছে, কি বলে দিয়েছে যে এ বি সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছিল। তাহলে লিখতে পারি যে অতএব এ এর মূলধন প্লাস বি এর মূলধন প্লাস সি এর মূলধন সমান লিখতে পারি আমি 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা, হ্যাঁ 1,80,000 টাকা। তাহলে এ এর মান কত ধরেছি আমরা, এটা হবে। তাহলে তাহলে কি হবে, এক্স প্লাস এটা, বি কত ধরেছি, তাহলে এক্স প্লাস 20,000, আর সি এর কত ধরেছি, এক্স ধরেছি, তাহলে ইকুয়াল টু 1,80,000 টাকা। বোঝা গেছে সব? তাহলে এবারে যোগ করি, তো আমরা কত হচ্ছে 40,000 আর 20,000 কত হচ্ছে 60,000। এক্স 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 কত হচ্ছে, তাহলে তাহলে 3x সমান 1,80,000 বিযুক্ত এখান থেকে কত হবে, তাহলে 60,000। তাহলে 3x সমান কত পাবো, তাহলে 1,80,000 থেকে 60,000 বাদ দিলে কত, 1,20,000 টাকা। তাহলে এক্স এর মান কত পাবো, তাহলে এখান থেকে 4, এটা 4,000 টাকা। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, সরি 40,000 হবে। 3 4 12, 4টে শূন্য, হ্যাঁ 4টে শূন্য, তাহলে কত হবে 40,000 টাকা। তাহলে এক্স এর মান বেরিয়ে গেছে, তার মানে কি এক্স কার মূলধন আমরা ধরেছিলাম, এক্স হচ্ছে আমরা করেছিলাম সি এর মূলধন। তাহলে সি এর মূলধন কত বেরোলো, 40,000। তাহলে সি এর মূলধন কত, তাহলে সি এর মূলধন কত হলো 40,000 টাকা। বি এর কত হবে, তাহলে এক্স প্লাস 20,000 মানে কি 40,000 প্লাস 20,000 কত হবে, তাহলে 60,000 টাকা। আর এ এর মান কত হবে, তাহলে এক্স প্লাস 40,000, এক্স এর মান কত 40,000 আর 40 কত হবে, তাহলে 80,000 টাকা। এখানে আমরা সবাই টাকা লিখবো। তাহলে এটা হয়ে গেল। এবারে আমরা যেটা বের করতে হবে আমাদেরকে, মুছে দিচ্ছি তাহলে আমি উপরেরটা। তাহলে এবারে কি লিখবো আমরা, এ বি এবং সি এর মূলধনের অনুপাত কি লিখবো, এ ইস টু বি ইস টু সি। তাহলে এ বি সি এর মান কত পেয়েছি, তাহলে 80,000
ইস টু 60,000 ইস টু 40,000। তাহলে কত পাবো আমরা? এ ইস টু বি ইস টু সি কত পাবো তাহলে? 8:6:4। আবার এ ইস টু বি ইস টু সি কত পাবো তাহলে? আমরা যদি কাটি, 2 দিয়ে কাটি, 2 4 8, 2 3 6, 2 2 তাহলে 4:3:2। এটা হলো কি এ বি এবং সি এর মূলধনের অনুপাত। তাহলে এর মূলধন কত পাবো তাহলে আমরা? তাহলে দেখো এখানে বলে দিয়েছে যে প্রত্যেকের 10,800 টাকা তাদের মধ্যে ভাগ করে আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে কি লাভ। তাহলে এ পাবে কত? তাহলে এ পাবে কত পাবে তাহলে? 4/4 3 7 9 ইন্টু কত টাকা বলেছে ভাগ করে দিতে? 10,800 টাকা, যেটা হচ্ছে কি লাভ। এটা হচ্ছে 10,800 টাকাটা হচ্ছে লাভ। তাহলে আমরা কি করব? 10,800, তাহলে 9 দিয়ে কাটলে 12, 12 9 108, দুটো শূন্য, তাহলে কত হলো? 12 4 48, এত টাকা হয়ে গেল এর টাকা। এবারে বি এর কত পাবো তাহলে আমরা? একই রকম ভাবে 3 9 ইন্টু 10,800, এখানেও এটা কাটলে কত হবে তাহলে? 1200, তাহলে কত হবে? 3600 টাকা। এবারে মুছে দিচ্ছি এটা আমরা। এবারে আমরা যেটা বের করব সেটা কি সি এর ভ্যালু। সি কত পাবে তাহলে? সি সমান কত? 2 9 ইন্টু 10,800, তাহলে এটাও একই রকম ভাবে, এটা কত হবে? 12 2 24, এত টাকা। তাহলে এর কত পাবে তাহলে? এ পাবে 4800 টাকা, বি পাবে 3600 টাকা এবং সি পাবে 2400 টাকা। তাহলে এই হচ্ছে এটার উত্তর, 4800, 3600 আর 2400। তাহলে এক একটা আমরা করে নিলাম। এবারে দেখো, এবারে আমরা করব কি 5-এর দাগে দুয়েরটা। 5-এর দাগে দুয়েরটা দেখো, 5-এর দাগে দুয়েরটা করব। দেখো 5-এর দাগে দুয়েরটা কি আছে? চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,000 টাকা ও 3 বছরে 7,986 টাকা হয়, তবে মূলধন এবং সুদের হার আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে কি বলেছে এখানে? চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600, 3 বছরে 7,986 টাকা। তাহলে দেখো এখানে সুদে আসলে দেওয়া আছে, 1 বছরে সুদে আসলে দেওয়া আছে এবং 3 বছরে সুদে আসলে দেওয়া আছে। অর্থাৎ কি সুদে আসলে, বা আমরা সেটাকে বলে থাকি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে 1 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে? তাহলে 1 বছরে সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি লিখবে তোমরা এইভাবে, সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে? 6,660 টাকা অলরেডি বলে দিয়েছি। তাহলে কত হবে যদি আমরা আসল ধরি পি? তাহলে 1+r/100 সমান কত? আমরা লিখবো 6,600, 6,600 লিখলাম। এবারে দেখো তাহলে এন এর মান কত দিয়েছে? 1 বছরে বলেছে, এখানে বলে দিয়েছে 1 বছর। তাহলে কি এন অর্থাৎ কি আমরা জানি যে বছর হয়, আর আর হচ্ছে সুদের হার, আর পি হচ্ছে কি আসল, বা যেটাকে আমরা ইংলিশে বলছি প্রিন্সিপাল। তাহলে এবারে তাহলে পি 1+r/100, এখানে 1 হয়ে যাবে এটা, বা 1+r/100 ইকুয়াল টু কত হবে? 6,600/পি। তাহলে এটা হয়ে গেল। এবারে আমরা পরেরটা বের করব। কি বলেছে? 3 বছরে এত টাকা হয়। 3 বছরে তাহলে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে লিখবে তোমরা যে 3 বছরে, তাহলে কি হবে? 3 বছরের সুদে আসলে হবে, সুদে আসলে কত টাকা হবে তাহলে? একই রকম ভাবে পি ইন্টু 1+r/100, এখানে বলেছে 3 ইকুয়াল টু কত দেওয়া আছে? 7986।
দেওয়া আছে। তাহলে এবারে দেখো 1 + r/100 হোল টু দি পাওয়ার 37986/p। দেখো এবারে কি আছে, এর মানটা যদি আমরা দেখো, এর মানটা অলরেডি আছে, 1 + r/100 এর মান কিন্তু এটা আছে, দেওয়া আছে। তাহলে আমরা যদি এই মানটা বসিয়ে দিই এর জায়গায়, তাহলে 6600/p এর হোল কিউব সমান 7986/p হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে 6600 ইন্টু 6600 ইন্টু 6600/p কিউব সমান কত পাবো, 7986/p। দেখো এখানে p কিউব, এখানে p আছে, তাহলে কি হয়ে যাবে, একটা p কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, তাহলে p স্কোয়ার সমান কি হবে, এটা বাই এটা হয়ে যাবে। তাহলে বাই কি হয়ে যাবে, 7986 হয়ে যাবে। এবারে দেখো এখানে আমরা এ করছি, দেখো তাহলে কি হয়ে যাবে, পি স্কোয়ার সমান, এখান থেকে যদি আমরা কাটাকুটি করি এর মানটা বেরোবে হচ্ছে 3636, এটা এটা বেরোবে, গুণ করে নেবে তোমরা, গুণ করে ভাগ করলে দেখবে এইটা বেরোচ্ছে। তাহলে এবারে পি সমান কত হবে, তাহলে এটা এটা কি হয়ে যাবে, স্কোয়ার যখন এপারে আসে বর্গমূল হয়ে যায়, তাহলে এটার মান হবে কত, 6000। পি সমান পি এর মান বেরোবে 6000। তাহলে আমরা কি পেলাম, পি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা যদি এখানে পি এর মানটা বসিয়ে দিই, দেখো তো এখানে যদি আমরা পি এর মানটা বসিয়ে দিই তাহলে কি হবে, 1 + r/100 সমান পি এর মান কত বেরিয়েছে, 6000, দুটো শূন্য কেটে গেল, তাহলে কত পাচ্ছি তাহলে আমরা, তাহলে r/100 সমান কত, 66/60 -1, তাহলে r/100 সমান এখানে কত পাচ্ছি, তাহলে এটা এটা পাচ্ছি আমরা 66 - 60 হবে, তাহলে 6/60 পাচ্ছি। তাহলে 6 কে কাটাকুটি করলে কত হয়, 1/10। তাহলে দেখো এখানে আর সমান কত, 10 10 100, তার মানে কি 10% বেরোবে। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে আর এর মানটাও পেয়ে গেছি এবং পি এর মানটাও পেয়ে গেছি, যেটা আমাদের প্রশ্ন ছিল এটাই হচ্ছে যে মূলধন এবং সুদের হার নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে মূলধন 6000 টাকা এবং সুদের হার হচ্ছে 10%। তাহলে এই হলো 5-এর দাগের অঙ্ক। এবারে আসবো আমরা 6-এর দাগে, মুছে দিচ্ছি তাহলে আমরা। তাহলে এবারে আমরা আসবো 6-এর দাগে। 6-এর দাগে কি বলেছে, x² প্লাস, অঙ্কটা আগে আমরা তুলি। 6-এর দাগে x² প্লাস p-3x প্লাস p=0, p=0 বলেছে। দেখো এখানে কি বলেছে, পড়তে হবে আমাদের অঙ্কটাকে। এত সমীকরণে বীজগুলি বাস্তব এবং সমান হলে সমাধান না করে প্রমাণ করো যে p এর মান 1 ও 9। তাহলে কোনো সমীকরণের বীজ যদি বাস্তব এবং সমান হয় তাহলে তার রুলসটা হচ্ছে কি, এটা b² - 4ac, অর্থাৎ নিরূপকটা কি হবে, শূন্য হবে। তাহলে b² মানে কোনটা, এটা b, এর জায়গায় 1 আছে, আর সির ঘরে কি আছে, p আছে। তাহলে b² p-3 হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু সি মানে কত, p সমান কত, 0। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভাঙি কত হবে, তাহলে a - b এর হোল স্কোয়ার এর সূত্র, তাহলে কত হবে, p² - 6p + 9 - 4p = 0। তাহলে এবারে কত পাচ্ছি, -6p - 4p, তাহলে কত হবে, -10p + 9 = 0। এবারে আমরা এটা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর এটাকে বলে। তাহলে
এখান থেকে তোমরা করবে, দেখবে এইটা বেরোবে p-9 আর p-1 ইকুয়াল টু 0। এবার দেখো দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, আমরা আগের ক্লাসে বলেছিলাম কি প্রত্যেকটি আলাদা আলাদা করে শূন্য হবে। তাহলে p-9 ইকুয়াল টু 0, তাহলে p সমান 9। এবারে p-1 ইকুয়াল টু 0 বা p সমান 1। তাহলে দেখো বলে দিয়েছে যে কি বলে দিয়েছে, p এর মান 1 ও 9 হবে। তাহলে p এর মান 1 বেরিয়েছে আর 9 বেরিয়েছে। এবারে তোমরা দেখবে p এর মান বসিয়ে দেখবে, তাহলে কি x এর মান দেখবে 0 বেরোচ্ছে। বুঝা গেছে? যদি 0 বের হয়, তোমরা বের করবে, যদি 0 বের হয় তাহলে কিন্তু এটা p এর মান 1 এবং 9, এটা কিন্তু একদম সঠিক উত্তর। তাহলে এটা আর প্রমাণ করার লাগলো না। তাহলে এবারে আমরা আসছি কি 6 এর দাগে 2 এরটা। 6 এর দাগে 1 এরটাই মাত্র হলো। এবারে আমরা আসছি 6 এর দাগে 2 এরটা। 6 এর দাগে 2 এরটা দেখো কি আছে। অঙ্কটাকে আমি আবারও বলছি যে অঙ্ক করার আগে অঙ্কটাকে ভালো করে পড়তে হবে, তবে কি কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারবো। যদি না আমরা অঙ্ক ভালো করে পড়ি, যদি না আমরা তার অর্থ বুঝতে পারি, তাহলে কিন্তু অঙ্ক হবে না। এবারে কি বলেছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণ দ্বয়ের দুটি দিক যদি আমরা আলফা এবং বিটা ধরে নিই, তাহলে একটা আলফা আর একটা বিটা। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয়, মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা কি হয়, সি বাই এ। এটা কিন্তু আমরা জানি। তাহলে এবারে দেখো কি বলেছে, প্রমাণ করতে বলেছে। বলেছে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac হয়, তবে প্রমাণ করো যে একটি বীজ অপরটির দ্বিগুণ। ও সরি, এখানে বলে দিয়েছে যে একটি বীজ অপরটি দ্বিগুণ হবে। তাহলে এখানে আলফা একটা যদি আমরা ধরি আলফা, অপরটি আমরা ধরবো কি 2 আলফা। একটা যদি ধরি আলফা, অপরটি ধরবো আমরা 2 আলফা। তাহলে আলফা প্লাস 2 আলফা, আর আলফা ইন্টু 2 আলফা সমান সি বাই এ। তাহলে এখানে কি আলফা প্লাস 2 আলফা অর্থাৎ 3 আলফা সমান মাইনাস বি বাই এ। এখানে কি পাবো, 2 আলফা স্কোয়ার সমান কত পাবো, সি বাই এ। পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে আলফার মান বের করে নিই, মাইনাস বি বাই 3a। এবারে দেখো এখানে আমরা এই মানটা কি করব, এখানে আমরা বসিয়ে দেব আলফার জায়গায়। তাহলে 2 ইন্টু আলফার মান কত, মাইনাস বি বাই 3a তার স্কোয়ার সমান সি বাই এ। তাহলে 2 কত হবে, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই এ। এবারে দেখো কি আছে, এখানে একটা এ আছে, এখানে দুটো এ আছে, তার মানে কি একটা এ কেটে গেল। তাহলে কি পড়ে থাকবে, তাহলে 2b স্কোয়ার সমান 9ac। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের প্রুফড হয়ে গেল খুব সহজেই। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা আমরা করে নিলাম কি 6 দাগে 2 এরটা। এরপরে আমরা যাব 7 দাগে। নতুন যারা আছো এই চ্যানেলে ইউনিক এডুকেয়ার, তো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং যদি শেয়ার করতে পারো তোমাদের যারা আশেপাশে আছে বন্ধু বান্ধব, তাদের মধ্যে তোমরা শেয়ার করতে পারো। তাহলে এখন আমরা করব কি 7 দাগে। দেখো 7 দাগে একটা জিনিস, একেরটাতে কি আছে, একেরটাতে 7 দাগে এখানে ভুল আছে, এটা হচ্ছে ভুল প্রশ্ন। এখানে আছে রুট এ ইকুয়াল টু 2 প্লাস 1, রুট এ ইকুয়াল টু 2 প্লাস 1 আর রুট বি ইকুয়াল টু 2 মাইনাস 1। তো এরকম অঙ্ক হয় না, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো এই অঙ্কটি ভুল রয়েছে, এই অঙ্কটি এরকম করে কোনোদিন সমাধান উত্তরে আসবে না। উত্তরে আছে আলাদা উত্তর, অ্যান্সারে আছে আলাদা উত্তর, কিন্তু
এরকম করলে উত্তর আসবে না। তাহলে এটা আমরা এই অঙ্কটা আমরা করব না। আমরা তাহলে পরেরটাতে যাব, কি যাব, সাতের দুয়েরটা। যাব। সাতের দুয়েরটা দেখো কি বলে দিচ্ছে, ভেদ থেকে দিয়েছে অঙ্কটা, এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব সমানুপাতিক কি বলে দিয়েছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এখানে বলে দিয়েছে। তাহলে এটা থেকে আমরা কি ধরতে পারি, এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব সমান চিহ্ন কে, এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব, এটা হয়ে যাবে সমান চিহ্ন দিয়ে। এবারে কি হবে দেখো, এবারে এটাকে যদি আমরা এটা বাই এটা করি তাহলে কি হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখান থেকে যদি আমরা করি কি হবে, বাই ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউব, এখানে কিন্তু ওয়াই কিউব দেওয়া হয়নি, মাইনাস ওয়ান হবে এখানে, এখানে প্লাস ওয়ান বাই ওয়াই কিউব হবে এখানে। তাহলে এটা আমরা করে দিলাম। তাহলে দেখো এই পারে ওয়াই কিউব, এই পারে ওয়াই কিউব কেটে গেল। তাহলে এবারে কি হবে, আমরা কেটাকে যেহেতু এপারে আছে গুণ করে দেব, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ওয়ান সমান কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউব প্লাস কে, হয়ে গেল। তাহলে এবারে দেখো আমরা কি করব, এটাকে এক পারে আনবো। তাহলে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউব সমান কি হবে, কে এপারে ছিল প্লাস, এপারে ছিল মাইনাস ওয়ান, উপরে চলে গেছে প্লাস ওয়ান। তাহলে এবারে দেখো কমন আছে, দেখো এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব কমন আছে, তাহলে আমি যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে, ওয়ান মাইনাস কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, এটা পড়ে থাকবে, বা এক্স কিউব ওয়াই কিউব সমান কি পড়ে থাকবে, কি হবে, কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে। এবারে দেখো এটা কি আছে, ঘন আছে, তাহলে এটা যখন উপরে যাবে কি হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই সমান কি হয়ে যাবে, কে প্লাস ওয়ান ওয়ান মাইনাস কে। এবারে বা এক্স ইন্টু ওয়াই সমানুপাতিক কি পাবো আমরা, ধ্রুবক। এটা কি প্রমাণ করতে ছিল, দেওয়া ছিল, প্রুভড হয়ে গেছে, প্রমাণ করতে দেওয়া ছিল যে এক্স ইন্টু ওয়াই সমানুপাতিক ধ্রুবক, সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে এবারে আসবো আমরা আটের দাগে। এতক্ষণ আমরা করলাম সাতের দাগ, এবারে আমরা আসবো আটের দাগে। তাহলে আটের দাগে দেখো, আটের দাগে এক একটা কি আছে, আটের দাগে এক একটা হচ্ছে অনুপাতের অঙ্ক, এক্স ইস টু ওয়াই সমান এ প্লাস টু এ মাইনাস টু, এক্স ইস টু ওয়াই সমান এ প্লাস টু ইস টু এ মাইনাস টু, এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু আছে। তাহলে প্রমাণ করতে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো প্রমাণ করতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি দেওয়া আছে, ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা কিন্তু বইয়ের অঙ্ক, তো সিলেবাসে আছে এটা। তাহলে দেখো আমরা যদি এটা অনুপাত এটা আছে মানে লিখতে পারি আমরা যে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু লিখতে পারি। এবারে উভয় পক্ষকে বর্গ করে দিই আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ প্লাস টু এ মাইনাস টু। এবারে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে আমি এখানে বর্গ করলাম কেন, কারণ দেখো প্রমাণ করতে আছে দেওয়া আছে কি বর্গ আছে, এক্স এর বর্গ আছে, ওয়াই এর বর্গ আছে, তো এই জন্য আমাকে এখানে বর্গ করতে হয়েছে উভয় পক্ষে। তো এপারেও আমরা বর্গ করব, ঠিক আছে।
তাহলে এবারে কি করব, এখানে আমরা অ্যাপ্লাই করব যোগ ভাগ প্রক্রিয়া। দেখবে যে যোগ ভাগ প্রক্রিয়া কথার অর্থ হচ্ছে কি, উপর প্লাস নিচ বাই উপর মাইনাস নিচ, উপর প্লাস নিচ বাই উপর মাইনাস নিচ, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি হবে, এটা প্লাস এটা, তাহলে এ প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার বাই এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখবে কি বেরোবে, এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। এখান থেকে বেরোবে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, এখানে দেখো মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ফোর। এবারে দেখো তো কাটাকুটি করো, ফোর এ কেটে যাচ্ছে, এখানে দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি, এবারে লেফট সাইডে কি পড়ে থাকবে, এটা। এবারে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হবে, টু এ স্কোয়ার, ফোর প্লাস ফোর এইট, নিচে কত আছে ফোর এ প্লাস ফোর এ, অর্থাৎ হবে এইট এ, তাহলে এইট এ। তাহলে এবারে এটাকে যদি আমরা উল্টে দিই কি হবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাও ঠিক উল্টে যাবে, অর্থাৎ এইট এ বাই টু এ স্কোয়ার প্লাস এইট। এবারে দেখো তো এখান থেকে আমি যদি কমন আসবে কি, এখানে টু আসবে কমন, টু আসলে কমন আসলে এখানে আছে উপরে এইট আছে, তার মানে কি কেটে যাবে, কত হবে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তাই আমরা এটাকে প্রমাণ অলরেডি হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। তাহলে এটা হলো 8-এর দাগে 1-এরটা। এবারে আছে যেটা আছে, তাহলে এটা মুছে ফেলি। তাহলে এবারে 8-এর দাগে আমরা করব 2-এরটা। তাহলে এবারে 8-এর দাগে 2-এরটা কি আছে দেখো, এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান, এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান, আর কি বলেছে বি প্লাস ওয়ান বাই সি, বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান বলেছে। তাহলে প্রমাণ করতে হবে সি প্লাস ওয়ান বাই এ, সি প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো দুটো মান আমাদের দেওয়া আছে, ওখান থেকে আমাদের এটাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু দেখো প্রমাণে আছে যেটা, সেখানে কিন্তু সি আছে, এ আছে, কিন্তু কোনো বি নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমরা বি এর মান বের করব এবং এখান থেকে আমরা বি এর মান বের করবো, তারপরে কি করবো, আমরা দুটোকে ইকুয়াল করে দেবো, তাহলে আমরা এটাকে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে করছি, তাহলে তাহলে ওয়ান বাই বিটাকে এপারে রাখলাম, ওয়ান মাইনাস এ করে দিলাম, বা বি সমান কত পাবো, তাহলে বি সমান তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ পেয়ে গেলাম। এখান থেকে বি কত পাবো, বি সমান ওয়ান মাইনাস ওয়ান বাই সি পেয়ে গেলাম। তাহলে আমরা তাহলে এখান থেকে বি সমান কত পাবো, তাহলে সি মাইনাস ওয়ান বাই সি পেয়ে গেলাম। বা তোমরা এটাও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে দেখো এখান থেকে একটা বি এর মান বেরিয়েছে এবং এখান থেকে একটা বি এর মান বেরিয়েছে, তার মানে কি এটা ইকুয়াল টু এটা। তাহলে অতএব কি লিখতে পারি আমরা, যে ওয়ান বাই ওয়ান মাইনাস এ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই সি। তাহলে এরপরে কি হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান যদি করি, এপারে কি পড়ে থাকবে, মাইনাস ওয়ান বাই সি। তাহলে এটাকে যদি করি ওয়ান বাই এ কি আসবে, নিচে লসাগু আসবে,
তাহলে উপরে হবে কত, 1 -1 আর প্লাস এ হয়ে যাবে, সমান -1/c হয়ে যাবে। এবার দেখো 1 আর 1 কেটে গেল, তাহলে a বাই 1 মাইনাস a ইকুয়াল টু -1/c, -1/c। আমরা যদি ac করি, ac সমান কত হবে, ac সমান কত হবে তাহলে, -1 প্লাস a। যদি আমরা এটাতে গুণ করে দিই কি হবে, -1 প্লাস এ হয়ে যাবে, সরি এখানে ক্যাপিটাল এ হয়ে গেছে, স্মল এ হবে। তাহলে আমরা যদি দেখো এখানে প্রমাণটা কি আছে এবারে, c প্লাস 1/a, তাহলে যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা a দিয়ে ভাগ করে দিই কত হবে, a দিয়ে ভাগ করলে এখানে c পড়ে থাকবে, এটাতে a দিয়ে ভাগ করলে -a পড়ে থাকবে, আর এটাতে 1 পড়ে থাকবে। এবারে যদি এই -1/এটাকে যদি আমরা এপারে আনি, আমি এখানে করছি, তাহলে c প্লাস 1/a ইকুয়াল টু 1, তাহলে এটা বেরিয়ে গেল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে ছিল, দেওয়া ছিল যে প্রমাণ করতে হবে c প্লাস 1/a ইকুয়াল টু 1, তাহলে আমরা অনায়াসে বের করে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দয়া করে সবাই লাইক করে দিও চ্যানেলটিকে, ইউনিক এডুকেয়ার। যদি না কোনো বুঝতে পারো, কমেন্টে তোমরা গিয়ে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এই ক্লাসটা, সবাইকে টাটা।